টমেটো গাছগুলো একেবারে রোগে পরিপূর্ণ হয়ে গেছে। এই জমির শুধু একটা টমেটো গাছ নয়, অনেক টমেটো গাছেই এই রোগের আক্রমণ হয়েছে। যেখানে ধরেছে এই রোগ, একেবারে লাইন দিয়ে প্রত্যেক টমেটো গাছে এই রোগের আক্রমণ হয়েছে। টমেটো গাছের পাতাগুলো তো পচেছেই, আর ডালগুলোও পচতে শুরু হয়ে গেছে। টমেটো গাছের পাতায় যদি এই রকম কালচে বা খয়েরি রঙের গোল গোল স্পট দেখেন, তাহলে জানবেন যে টমেটো গাছে রোগের আক্রমণ হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারা যায় এই রোগের সঠিক প্রতিকার করতে হবে, তা না হলে কী হবে, কিছুদিনের মধ্যেই জমির সমস্ত টমেটো গাছে এই রোগ ধরে যাবে। প্রথমে কি হয়, গাছের পাতায় এই রোগের আক্রমণ হয়, তারপর আস্তে আস্তে গাছের ডালে এই রোগ ছড়িয়ে যায়। গাছের ডালেও সেই একই রকম দেখায়, প্রথমে খয়েরি বা বাদামি রঙের ছোপ হয় বা কালচে রঙের ছোপ হয়, আস্তে আস্তে এই ডালগুলোও পচে যায়। টমেটো গাছের এই রোগ খুব ভয়ঙ্কর রোগ। পাতায় দেখা মাত্র আপনারা যদি সঠিক পরিচর্যা না করেন, তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে জমির সমস্ত টমেটো গাছে এই রোগ আস্তে আস্তে ছড়িয়ে যাবে এবং প্রথমে পাতাগুলো পচতে শুরু করবে, তারপর আস্তে আস্তে টমেটো গাছের ডালগুলো পচতে শুরু করবে। এই জায়গাকার টমেটো গাছগুলো আপনাদের আমি একটু দেখাই। সবেমাত্র পাতায় এই রোগের আক্রমণ শুরু হয়েছে। গাছের ডালগুলো একেবারে ফ্রেশ সবুজ চকচকে আছে, সবেমাত্র 1-2 পাতায় এই রোগের আক্রমণ হয়েছে। গাছের ডালে এখনও এই রোগের আক্রমণ হয়নি, গাছের ডাল একেবারে সবুজ ঝকঝকে চকচকে আছে। এক্ষুনি যদি এর পরিচর্যা না করা যায়, তাহলে কি হবে, এইখানে 1 থেকে 2 দিনের মধ্যে সমস্ত টমেটো গাছগুলো রোগে আক্রান্ত হয়ে যাবে। টমেটো গাছের এই পাতা পচা রোগটা খুব ভয়ঙ্কর রোগ এবং খুব ছোঁয়াচে রোগ। প্রথমে কি হয়, টমেটো গাছের পাতায় এইরকম ছোট ছোট দাগ দেখা যায়, তারপর এই দাগ ক্রমশ বড় হতে থাকে এবং আস্তে আস্তে টমেটো গাছের পাতায় ব্যাপকভাবে ছড়িয়ে যায় এবং পাতাগুলো পচতে শুরু করে। তারপর সঙ্গে সঙ্গে কি হয়, টমেটো গাছের ডালে এই রোগ ছড়িয়ে যায়। টমেটো গাছের পাতায় যদি আপনারা এই রকম দাগ দেখতে পান, সঙ্গে সঙ্গে পরিচর্যা করবেন। আজ নয় কাল করব, কাল নয় পরশু করব, এরকম করলে হবে না, পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। টমেটো গাছে এই রোগ ক্রমশ ছড়াতেই থাকবে এবং টমেটো গাছের পাতার পাশাপাশি গাছের সমস্ত ডালগুলোও পচে যাবে। তখন কিন্তু এই রোগকে থামানো খুব শক্ত হয়ে দাঁড়াবে। নমস্কার বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রসেনজিৎ শুরু করছি আজকে একটি নতুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন, চাষির কাছ থেকে হাতে কলমে চাষবাস সম্পর্কে যদি কিছু আপনারা শিখতে চান বা নিজের অভিজ্ঞতাকে আরও বাড়াতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সমস্ত চাষি ভাইদের মধ্যে শেয়ার করে দিন, যাতে সকল চাষি ভাই মিলে সমস্ত মানুষের মুখে সবজি তুলে দিতে পারি এবং চাষবাস করেই নিজেদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করে তুলতে পারি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব টমেটো গাছের এই যে পাতা পচে যাচ্ছে, ডাল পচে যাচ্ছে, এর সঠিক প্রতিকার কী। এই শীতের সময় যদি আকাশ কয়েকদিন মেঘলা হয়ে থাকে আর ঠিক সেই সময় যদি একটা বৃষ্টি হয়ে যায়, তখনই টমেটো গাছের এই পাতা পচা ডাল পচা রোগটা হয়। আকাশ মেঘলা হয়ে থাকে, টমেটো গাছের পাতায় জল শুকোতে চায় না, ঠিক সেই সময় যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে কি হয়, টমেটো গাছের পাতা সেই ভিজেই রয়ে গেল, পাতা মোটে শুকোতে চায় না, ঠিক সেই সময় টমেটো গাছের পাতায় এই রোগটা ধরে। আকাশ কয়েকদিন ধরে মেঘলা হয়ে আছে, এইবার বৃষ্টি হবে, এই রকম যখন ওয়েদার আপনারা বুঝতে পারবেন, আপনারা কি করবেন, ঠিক তার ফাঁকে যখনই একটু হালকা রোদ বেরোবে, এই ওয়েদারটাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। ঠিক সেই সময় আপনারা যদি অ্যামিস্টার হোক, ক্লিয়াক্সিল গোল্ড হোক, জ্যাম্প্রো হোক, এই ধরনের ফাঙ্গিসাইড আপনাদের টমেটো গাছে স্প্রে করে দেন, তাহলে টমেটো গাছে এই রোগ হওয়ার চান্স খুব কম থাকে। যখনই দেখবেন জমির 1 বা 2 টমেটো গাছের পাতায় এরকম কালচে বা খয়েরি রঙের ছোপ ধরেছে, আপনারা জানবেন যে টমেটো গাছে রোগ ধরা শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আপনারা যদি এই কাজটা করতে পারেন, তাহলে খুব উপকার হয়। আপনারা করবেন কি, যে গাছটায় রোগ লেগেছে বা যে পাতাটায় রোগ লেগেছে, সেই গাছের পাতাটা কেটে জমির কিছুটা দূরে নিয়ে গিয়ে আপনারা ফেলে দেবেন। আপনারা যদি এই কাজটা করতে পারেন, তাহলে কি হবে, এই পাতা থেকে বা এই ডাল থেকে বা এই গাছ থেকে জমির অন্য কোনো গাছে রোগটা আর চালাতে পারবে না। যাই হোক,
টমেটো গাছে এখন রোগ লেগে গেছে, এই রোগকে সারিয়ে তুলতে হবে। কোনো চিন্তা করার দরকার নেই, টমেটো গাছের এই রোগ সেরে যাবে। প্রথমেই আপনারা কি করবেন, আপনাদের টমেটো গাছে কুপ্রোফিক্স স্প্রে করবেন। এটা ইউপিএল কোম্পানির তৈরি। এই কুপ্রোফিক্স আপনারা দেবেন 15 লিটার জলে 60 গ্রাম করে, এবং গাছকে একেবারে ভিজিয়ে চান করিয়ে স্প্রে করবেন। গাছের পাতা থেকে গাছের ডাল পর্যন্ত একেবারে ভিজিয়ে স্প্রে করবেন। গাছের কোনো একটা জায়গা যেন বাদ না যায়, এমনভাবে স্প্রে করবেন দেখবেন গাছ ভিজে কিছুটা জল মাটিতে পড়ছে, জল কিছুটা নষ্ট হচ্ছে, চিন্তা করবেন না, জল নষ্ট হোক, তবুও গাছটা ভেজা চায়। কুপ্রোফিক্স স্প্রে করার ঠিক 4 দিন পর আপনাদেরকে কি করতে হবে, আপনাদের টমেটো গাছে হয় জ্যাম্প্রো, তা না হলে অ্যাক্রোবাট স্প্রে করতে হবে। জ্যাম্প্রো যদি আপনারা আপনাদের টমেটো গাছে দেন, তাহলে কি করবেন, 15 লিটার জলে 40 ml করে দেবেন, এবং টমেটো গাছকে একেবারে ভিজিয়ে স্প্রে করবেন। এখন টমেটো গাছে রোগ লেগে গেছে, তাই জ্যাম্প্রো 15 লিটার জলে 40 ml করেই দিতে হবে। আর যদি রোগ না লাগে, তাহলে 15 লিটার জলে 30 ml করে জ্যাম্প্রো দিলেই কাজ হয়ে যাবে। আর যদি আপনারা অ্যাক্রোবাট দেন, তাহলে কি করবেন, 15 লিটার জলে 15 গ্রাম অ্যাক্রোবাট এবং তার সাথে 50 গ্রাম ম্যানকোজেব। আর ম্যানকোজেব ছাড়াও আপনারা কপার অক্সিক্লোরাইড দিতে পারেন, সেটাও আপনাদেরকে 50 গ্রাম করেই দিতে হবে। অ্যাক্রোবাট তো থাকছেই, তার সাথে হয় ম্যানকোজেব, তা না হলে কপার অক্সিক্লোরাইড দিতে হচ্ছে। এবার কি করবেন, যখন আপনাদের টমেটো গাছে স্প্রে করবেন, এই দুটো ওষুধকে আলাদা আলাদাভাবে গুলবেন। প্রথমে অ্যাক্রোবাটটা গুলে নিলেন, মেন কন্টেনারে ঢেলে দিলেন, তারপরে আবার হয় ম্যানকোজেব, তা না হলে কপার অক্সিক্লোরাইড আলাদাভাবে গুললেন, মেন কন্টেনারে ঢাললেন। দুটো ওষুধকে আলাদা আলাদাভাবে গুলবেন এবং মেন কন্টেনারে ঢালবেন। এবং যখন আপনারা আপনাদের টমেটো গাছে এই অ্যাক্রোবাট স্প্রে করবেন, গাছে রোগ লেগে আছে, গাছকে ভিজিয়েই স্প্রে করবেন, কেননা রোগটাকে থামাতে হবে। ওষুধের কোর্স কমপ্লিট। প্রথমে কুপ্রোফিক্স, তারপরে হয় জ্যাম্প্রো, তা নাহলে অ্যাক্রোবাট যদি আপনারা আপনাদের টমেটো গাছে একবার স্প্রে করেন, তাহলে টমেটো গাছের এই রোগ সেরে যাবে, কিন্তু আবার হবে। তাই আপনাদেরকে কি করতে হবে, আবার অ্যাক্রোবাট বা জ্যাম্প্রো দেওয়ার ঠিক 7 দিন পর আপনাদেরকে আবার পুনরায় এই একই ওষুধ আবার একবার টমেটো গাছে স্প্রে করতে হবে, ঠিক যেমন আগে বলা হয়েছে। প্রথমে কুপ্রোফিক্স, জ্যাম্প্রো, তা না হলে অ্যাক্রোবাট। আপনারা কি করবেন, আপনাদের টমেটো গাছে পরস্পর 2 বার এই একই ওষুধ স্প্রে করবেন, তবেই টমেটো গাছে এই রোগ একেবারে নির্মূল হবে। এবার যদি দেখেন পরে আবার এই রোগের আক্রমণ হয়েছে, আবার কিন্তু আপনারা এই ওষুধই দেবেন। এই সকল ফাঙ্গিসাইড যখন আপনারা আপনাদের টমেটো গাছে স্প্রে করবেন, এর সাথে কোনো রকমের কোনো কীটনাশক বা শোষকের ওষুধ মেশাবেন না। এই সময় যদি মনে হয় টমেটো গাছের ফুল একটা দুটো ঝরে যাচ্ছে, তাহলে আপনারা নিজেদেরকে ওই চিন্তা থেকে দূরে রাখুন। আগে টমেটো গাছকে রোগমুক্ত করুন, তারপরেই আপনারা ওই সব নিয়ে ভাববেন। টমেটো গাছের পাতায় বা ডালে যদি এই রকম রোগ লেগে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রথমে এই সমস্ত ফাঙ্গিসাইড আগে গাছে স্প্রে করে দেবেন। তারপরে আপনারা কি করবেন, এই সমস্ত রোগগ্রস্ত পাতা কেটে জমির বাইরে ফেলে দেবেন। আপনারা এই কাজটা খুব তড়িঘড়ি করবেন। আপনারা যদি মনে করেন যে আগে আমরা এই পাতা কেটে ফেলে দেবো, তারপরে ফাঙ্গিসাইড স্প্রে করব, তাও হবে, কিন্তু সেক্ষেত্রে দেরি করলে চলবে না। পাতা কেটে ফেলতে যদি 1 দিন বা 2 দিন দেরি হয়ে যায়, তাহলে ফাঙ্গিসাইডটা স্প্রে করতেও দেরি হয়ে যাবে, সেক্ষেত্রে রোগটা আরও ভয়ানক বা ভয়ঙ্কর হয়ে যাবে। আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবেন। আমার মতে বলে প্রথমে একবার টমেটো গাছে এই ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেওয়া হোক, তারপরে পাতাগুলো কেটে ফেলা হোক, তারপরে আবার পুনরায় একবার ফাঙ্গিসাইড স্প্রে করা হোক। আর আপনারা যদি মনে করেন আমরা আজকেই পাতা কেটে আজকেই টমেটো গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারবো, তাহলে চলবে। মোট কথা হলো ফাঙ্গিসাইড স্প্রে করতে দেরি করলে হবে না। আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য এই সকল ওষুধের নাম এবং টেকনিক্যাল আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। ফাঙ্গিসাইড দেওয়ার পর যখন দেখলেন টমেটো গাছ রোগমুক্ত হয়ে গেছে, ব্যাস জলসেচ দিয়ে ফেললেন, ভুলটা কিন্তু হয়ে গেল। এই সময় তাড়াহুড়ো করে মোটেই জলসেচ দিলে হবে না। আগে দেখবেন গাছ পুরোপুরি রোগমুক্ত হয়েছে, নতুন করে গাছের পাতায় আর কালচে বা বাদামি রঙের ছোপ ধরছে না, তবেই আপনারা জলসেচ দেবেন। তাতে যদি মাটি একটু বেশি শুকিয়ে যায়, শুকুক, কিচ্ছু হবে না, কোনো অসুবিধা নেই। দেখুন এই জমিটার মাটি একেবারে শুকিয়ে গেছে, তবুও গাছ একেবারে চকচকে ঝকঝকে আছে। এখন এত রোদ, তবুও গাছ ঠিক আছে, গাছের পাতা একটুও টসকায়নি।
আপনারা আগে ভালো করে পর্যবেক্ষণ করবেন, দেখবেন যে গাছের পাতায় আর নতুন করে কালচে বা বাদামি রঙের ছোপ হচ্ছে না, তবেই আপনারা জলসেচ দেবেন। তার আগে তাড়াহুড়ো করে মোটেই জলসেচ দিতে যাবেন না। টমেটো গাছের এই পাতা পচা রোগ বা ডাল পচা রোগ নতুন গাছেও হয়, পুরনো গাছেও হয়। নতুন গাছে হলেও আপনারা এই পরিচর্যা করবেন, আর পুরনো গাছেও হলে আপনারা এই পরিচর্যাই করবেন। জমি সবসময় এই রকম পরিষ্কার রাখার চেষ্টা করবেন। জমি যত পরিষ্কার থাকবে জমির মাটি তত শুকনো থাকবে, আর টমেটো গাছের রোগ তত কম হবে। জমির মাটি যত ভিজে থাকবে, আগাছা যত বেশি হবে, জমির মাটি যত স্যাঁতস্যাঁতে হবে, এই রোগ তত বেশি হবে। এই জমিটায় আমি সিম চাষ করেছি। সিম গাছ খুব সুন্দর আছে আর খুব সুন্দর সিম ফলছে। এই জমিটায় আমি ওলকপি চাষ করেছিলাম, ওলকপি শেষ হয়ে গেছে। ওলকপির ভিতরে আমি কুমড়ো দানা বসিয়ে দিয়েছিলাম। কুমড়ো গাছ এই সবেমাত্র চারাতে শুরু করেছে। আর এই দিকটায় আমি ফুলকপি চাষ করেছিলাম, ফুলকপি শেষ হয়ে গেছে। এবং ফুলকপির ভিতরেও আমি কিছু বাঁধাকপি বসিয়ে দিয়েছিলাম, বাঁধাকপিগুলো এখনও আছে। আর কুমড়ো দানা তো বসিয়েছিলাম, কুমড়ো গাছ সবেমাত্র চারাতে শুরু করেছে। আমি যে জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে এলাম, আমি বলছিলাম যে এই যে টমেটো গাছের পাতা পচা রোগটা শুধু নতুন টমেটো গাছে হয় সেটা নয়, পুরাতন টমেটো গাছেও এই রোগটা হয়। আমি এইখানটায় কিছুটা জায়গায় টমেটো চাষ করেছিলাম। দেখুন খুব সুন্দর টমেটো গাছ আছে। আমি বলছিলাম যে টমেটো গাছে আপনারা ভিজিয়ে এই সমস্ত ফাঙ্গিসাইডস স্প্রে করবেন। দেখুন আমি আমার টমেটো গাছে একেবারে ভিজিয়ে এই সমস্ত ফাঙ্গিসাইড স্প্রে করেছি। গাছে একেবারে ফাঙ্গিসাইড লেগে আছে, পাতার কোণগুলোতে ফাঙ্গিসাইড একেবারে লেগে আছে, গাছ একেবারে পরিষ্কার ঝকঝকে চকচকে আছে। আপনাদেরকেও এই রকমভাবেই এই সমস্ত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, তাহলে আপনারা খুব সুন্দর রেজাল্ট পাবেন। দেখুন এইটা পুরনো গাছ, তার সত্ত্বেও খুব সুন্দর আছে, একেবারে পরিষ্কার ঝকঝকে চকচকে। টমেটো গাছটা দেখে খুব সুন্দর লাগছে, তাই এদিক থেকে আপনাদেরকে একটু দেখাই। একেবারে সবুজ টমেটো গাছ। বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের টমেটো গাছের পাতায় যদি কালচে বা বাদামি রঙের ছোপ হয়, বা টমেটো গাছের ডালে যদি কালচে বা বাদামি রঙের ছোপ হয়, তাহলে আপনারা এর সঠিক কী পরিচর্যা করবেন, যার ফলে আপনাদের টমেটো গাছ একেবারে ঠিক হয়ে যাবে, সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।